আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সবাইকে জানাই স্বাগত। আশা করি মহান আল্লাহর কৃপায় সকলেই শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন। আজকের মার্কেট আলোচনায় যাওয়ার আগে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর আমাদের এমন একটি মার্কেট দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আজও আমরা মার্কেটের একটি ভালো অবস্থান আমরা দেখতে পেলাম। শুরুটা খুবই ভালো থাকলেও একসময় আমরা দেখতে পেয়েছিলাম মার্কেট কিছুটা মাইনাস হয়ে গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ দিন শেষে দেখতে পেলাম 91 পয়েন্ট প্লাস করে 6115.9 অর্থাৎ 6116 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। 171টি পজিটিভ এবং 37টি আজও আমরা হল্টেড দেখতে পেলাম। গত আলোচনায় আমি বলেছিলাম মার্কেট একটি শক্ত রেজিস্ট্যান্স এবং একটি গুরুত্বপূর্ণ যেটি তার রেজিস্ট্যান্স ছিল সেটিকে সে অনার করে দিন শেষ করেছে। সেই দিক থেকে ক্যান্ডেলটি ভালো হলেও ক্যান্ডেলের অবস্থানটি ততটা ভালো ছিল না। এই জন্য বলেছিলাম যে আজকে ছোট্ট একটি কারেকশন হতে পারে। গত 3 দিনের যে পরিবর্তন আমরা দেখেছিলাম, মার্কেট আমাদের যে 3 দিনের যে একটি সুন্দর একটি পরিবর্তন আমাদের উপহার দিয়েছে, সেদিক থেকে যদি দেখি আজকের যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে যদি আমরা অ্যাডজাস্ট করি এবং একটু চিন্তা করে দেখি, তাহলে আমরা এটি একটি ছোট্ট পরিবর্তন, একটি ছোট্ট কারেকশন আমরা বলতে পারি। এখন আসেন আজকের মার্কেট আলোচনায়। মার্কেট সম্পর্কে সঠিক এবং সুনির্দিষ্ট কোনো ধারণা খুব দ্রুত পাওয়ার জন্য আমরা যে বিষয়টি বেশি মূল্যায়ন করে থাকি সেটি হলো প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলস্টিক। তো আসেন আজকের ক্যান্ডেলটি কী এবং অবস্থানটি কী একটু দেখার চেষ্টা করি। ক্যান্ডেলটি যদি দেখি তাহলে ক্যান্ডেলটি একটি শুটিং স্টার এবং এটি একটি রেজিস্ট্যান্সের কাছে অবস্থানটি করছে। আমরা জানি শুটিং স্টার এই ক্যান্ডেলটি, এটি কোনো কালারের কোনো ভেরিয়েশন নয়। এটি লালও হতে পারে, এটি গ্রিনও হতে পারে। এটি যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন আমরা এটিকে বলে থাকি ইনভার্টেড হ্যামার। এটি যখন আপ ট্রেন্ডে যায় তখন আমরা এটিকে বলে থাকি শুটিং স্টার। স্থানিক এবং পাত্রভেদে এটির নাম চেঞ্জ হয়, এটির কার্যকরীও সেভাবেই হয়ে থাকে। এ ধরনের ক্যান্ডেল যদি আমরা ডাউন ট্রেন্ডের সাপোর্টের কাছে যদি হতে দেখি, তাহলে আমরা ধরে নিতে পারি সেই মার্কেট এবং শেয়ারটি একটি পজিটিভ অবস্থানে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আপ ট্রেন্ডে যেয়ে যদি কোনো রেজিস্ট্যান্সের কাছে এ ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আমরা বলতে পারি যে তারপরে একটি কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্যান্ডেলটির যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই যে ক্যান্ডেলটি একটি শুটিং স্টারের যে বৈশিষ্ট্য হওয়ার কথা, তার নিচে যতটুকু শ্যাডো থাকার কথা এবং বডির ডাবলের বেশি হওয়ার কথা, তার উপরের শ্যাডোটি আমরা আজ এই ক্যান্ডেলটির যে শ্যাডো এবং তার উপরের যে শ্যাডো দেখতে পাচ্ছি, সেটি একটি পারফেক্ট শ্যাডো নিয়ে সেদিন শেষ করছে এবং একটি রেজিস্ট্যান্সকে অনার করে সে এখানে দাঁড়িয়েছে। তো সেদিক থেকে যদি দেখি ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থানটি, তাহলে ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানের দিক থেকে যদি জাস্টিস করা হয়, তাহলে আজকের ক্যান্ডেল এবং ক্যান্ডেল স্থানটি ততটা ভালো নয়। এখন যদি আমরা বোলিঙ্গার ব্যান্ড দেখি, আমি গত অ্যানালিসে আপনাদের বলেছি যে বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড, মিডল ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড এটি সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। সেদিক থেকে যদি দেখি যে শুটিং স্টার যে ক্যান্ডেলটি আজকে দিয়েছে, সেটিও বোলিঙ্গার ব্যান্ডকে সাপোর্ট নিয়ে এসে দাঁড়িয়েছে। সেদিক থেকে যদি দেখি তাহলে এটি একটি পজিটিভ অবস্থানে আছে। এখন যদি আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি, আজকের যে সাপোর্ট যেখানে মার্কেট শেষ হয়েছে, গত দিনের যে রেজিস্ট্যান্সটি ছিল সেটিকে আজকে সাপোর্ট নিয়ে সে মার্কেট শেষ করেছে 6015-তে। সেটি ছিল 5929। এটি তার এখন বর্তমান সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে 6000 আমরা দেখব 6081,
তার রেজিস্ট্যান্স, এটি আমরা একটু দেখি। এই জায়গাটা যেটি ছিল আপনার বেশ প্রিভিয়াসলি যদি দেখি, এইখানটার 25শে এপ্রিল যে জায়গাটি সে মার্কেট একটি সাপোর্ট নিয়েছিল, সেটি তার এখন রেজিস্ট্যান্স। এবং যদি আমরা পরবর্তী রেজিস্ট্যান্স দেখি, তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্স হলো 6166, যেটিকে আজকে অনার করেছে, সেটিকে ব্রেকআউট করতে পারেনি, সেখান থেকে মার্কেট ঘুরে এসেছে। এটি তার এখন পরবর্তী রেজিস্ট্যান্স। এখন যদি আমরা ভলিউম দেখি, গতদিন ভলিউম ছিল 1605 কোটি, আজ হয়েছে 2009 কোটি, অর্থাৎ 404 কোটি ভলিউম আমরা বৃদ্ধি পেতে দেখেছি। তো এদিক থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন না করে থাকতে পারি না। মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন আমরা এই জায়গাটা দেখার জন্য এই ভলিউমটা আমরা প্রত্যাশা করেছিলাম। দীর্ঘদিন পরে আমরা এ ধরনের একটি ভলিউম আমরা দেখতে পেলাম। তো সেদিক থেকে যদি বিচার করি, তাহলে মার্কেট একটি পজিটিভ অবস্থানে আছে। এখন যদি আমরা একটু MACD এবং হিস্টোগ্রামটি চ্যানেলের স্টেটে দেখি, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রাইস অ্যাকশন এবং হিস্টোগ্রামের বারগুলিকে আমরা বেশ প্রাধান্য দিয়ে থাকি। এটা আমরা আগে দেখেছেন যে এই অ্যানালিসিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করছে। আজকের যে হিস্টোগ্রামের বারটি, এটিও আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি গ্রিন বার ক্রিয়েট করে দিন শেষ করছে, এবং এটি পর্যায়ক্রম তার স্টেপ বাই স্টেপ যতটুকু থাকার কথা সেই ধারাবাহিকতা বজায় রাখছে। তো সেদিক থেকেই যদি বলি, তাহলে মার্কেট একটি পজিটিভ অবস্থান করছে। এবং যে MACDর যে ক্রস ওভারটি, এটি তো আর বলার কিছুই নেই। এটি সুন্দরভাবে ক্রস ওভার হয়ে এটি উপরের দিকে মুখ ঘুরিয়ে দিয়ে সামনের দিকে যাচ্ছে। আমরা জানি এটি যত খুব ধীরেতেও আসে এবং ধীরেতে ক্রস ওভার হয়। তো সেদিক থেকেও এটি একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। এখন যদি দেখি RSI যে গতদিন আমরা দেখেছি, গতদিন RSI ছিল 72.88 এবং আজকে দেখছি 74.98, অর্থাৎ 75 পয়েন্টে দিন শেষ করছে। তো আমরা সবাই জানি 70 এবং 30 ওপরে যাওয়া মানে ওভারবট, এটা একটি রিস্কেবল জায়গা, এবং 70-এর ওপরে যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের জন্য আলহামদুলিল্লাহ ভালো, এবং আমাদের একটি মাথার মধ্যে একটি টেনশন কাজ করে যে এখান থেকে কখন না সে আবার পুলব্যাক করে। তবে মার্কেটের বর্তমান যে পরিস্থিতি, যে সিচুয়েশান, যেখানে আমরা যে ধারাবাহিকতাভাবে মার্কেট সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তো এই 70-এর ওপরে আশা করছি আরও বেশ কিছুদিন থাকার সম্ভাবনা আছে। তারপরও আমাদের এই জাতি একটু সতর্কতা থাকাই বেটার আছে বলে আমি মনে করি। তো এই ছিল আজকের যে মার্কেট নিয়ে আলোচনা। আশা করি আপনারা মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বুঝতে পেরেছেন। এবং সর্বশেষে আমি বলবো, মার্কেট আমাদের আজ যেখানে এসেছে সেটি একটি স্বপ্নের মতো, তাই হতাশ হওয়ার কিছু নেই। মার্কেট চলার পথে যদি ছোটোখাটো ব্রেক না দেয়, তাহলে মার্কেট আরও সামনের দিকে যাওয়ার শক্তি সঞ্চার করে না। তো ছোটোখাটো ব্রেক দেওয়ার পরে আমরা যেন নিরাশ না হই, হতাশ হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ মার্কেট আমাদের যে ধারা চলছে, আমরা সামনের দিকে আরও একটি ভালো মার্কেট দেখার প্রত্যাশায় আমরা আছি। ইনশাল্লাহ আমরা সেটা দেখতে পারব। আশা করি মার্কেট হাতে থাকা যে শেয়ারগুলো আছে সেগুলোর প্রতি আপনারা যত্ন দিবেন এবং থাকবেন। আসসালামু আলাইকুম।